গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বাবুকে খাওয়াতে খাওয়াতেই সকালবেলা ব্লগটা স্টার্ট করছি। এখন হচ্ছে বাজে 9:30। বাবুকে আগে খাইয়ে দিচ্ছি, আর তার সাথে আমরা খাচ্ছি হচ্ছে এই যে চা। ও খাচ্ছে লিকার চা, আমি খাচ্ছি গ্রিন টি। তো বাবুকে আগে ফার্স্টে খাইয়ে দিই, কারণ হচ্ছে যদি সমস্ত খাবে যদি ওকে খাতে যায় না তাহলে দেরি হয়ে যায়। এখনো বিছানা টিছনা কিছুই তুলতে পারিনি, তো সবাই আছে, ওকে খাওয়াবো, তারপরে সেগুলো করবো। কাকু খাবে এই তা দেখেছো। আর এখন জানো তো এই শীত পড়াতে দেখছো তো ভীষণ ঠান্ডা পড়েছে। তো কলকাতার দিকে দিদিরা বলছে যে তেমন একটা ঠান্ডা নেই, কিন্তু আমাদের এখানে তো দুটো তিনটে, ওকে তো দুটো করে সোয়েটার পরাচ্ছি। তো একটা ঝামেলা প্রতি বেলাতে হচ্ছে, সোয়েটার পরবে না, সোয়েটার পরলে টুপি কিছুতেই পরবে না। এত সুন্দর সুন্দর স্টাইলিশ টুপি কেনা হয়েছে, তারপরে সোনা দাদার টুপি আছে সেগুলো দিয়েছে, কিছুই পরবে না, শুধু দূর করে ফেলে দিচ্ছে, তাই না? আর এই মোজা টেনে শুধু গালে দিচ্ছে। বলো এসব কি মানা যায়? মোজা খায়, কম্বল খায়, গাগম খাবে খিদে পেট। আচ্ছা দিচ্ছি। দেখো আমরা চলে এসেছি ছাদে। এই যে একজন টুলে বসে আছে। পাক্কু তোমার খাওয়া হয়ে গেছে? ও কি কি বলছো? কারে বকছো? গুগ্গু পা তুলছো কেন? উল্টে পড়ে যাও বলো। এখন থাকবে ছাদে, অনেক কতবার যে ছাদে আসবে তার ঠিক নেই। এবার ঠাম্মির সাথে আসবে, তেল মাখতে আসবে। বাবু এখন একা হাঁটতেও শিখেছে, বলো অল্প অল্প। এই রেলিং আছে না, রেলিং ধরে ধরে হাঁটে। হ্যাঁ, সব ধরে ধরে হাঁটে। এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে। আজকে হচ্ছে সবজি পরোটা, খাবে নাকি একটু? স্যালাড আছে, সস আছে, পাকুও খাচ্ছে, সাথে পিঠে। শীতের আমেজ, বলো পিঠে না হলে হয়? ঠিক, পিঠে লাগবে। রসবড়া কই? রসবড়া পরে খাবে। পাকু কি একটু সাইকেল নিয়ে ঘুরবে আজকে? পাকু সাইকেলে হাওয়া নেই, টাইম হবে, হাওয়া নেই বলছে। এবার এখানে বসে খাচ্ছে, আর এটা দেখো কি করছে, থালায় কিছু নেই, সব উল্টে পুল্টে দিচ্ছে। না সব দেখানো হয়ে গেছে কি খাওয়া হচ্ছিল আমাদের। ওই দেখো একটু স্থির হয়ে বসতে পারে না। আর এইদিকে প্ল্যানিং করছে আজকে মেলায় যাওয়ার। তো মিমিকে ফোন করেছে, দেখি মিমি ওই তো বললো, মা বললো যে মিমি আসবে বলছে, এ এখন ঘুমাচ্ছে ও। তা ঘুমাবে না? ওকে কি আগে বলেছো তুমি? জিজ্ঞাসা। আমি আর বাবু চলে এসেছি আবার ছাদে। আমি নিচে গিয়ে বাবুর খিচুড়িটা করলাম, তারপর ঘরটারগুলো ঝাড় দিলাম। ততক্ষণ ও গেছিল পাশে চিংকি দিদিদের বাড়ি ঘুরতে। আর এখন এবার ছাদে নিয়ে এসেছি ওকে। ও একটু ছাদে হাঁটবে, ও রেলিংগুলো ধরে ধরে হাঁটে, তারপরে ওকে তেল মাখাবো। আর এখন দেখো এখানে কি করছে বাবু। এই বাবু কি করছিস? একটু হেঁটে দেখা সবাইকে, একটু হেঁটে দেখা। আর সুমনার না হট করে কিছু মাথায় আসলো, সেটা করতেই হবে। কালকে মানে সন্ধ্যেবেলা, মানে শনিবার দিনকে সন্ধ্যেবেলা হট করে বলছে, মানে একটু দুপুরে ছুটি, এই কি সব তুলে টুলে গালে দিচ্ছে জানো না। আর হচ্ছে জানো না, কালকে সন্ধ্যেবেলা 6টার সময় দুপুরে একটু শুয়েছিল, যদি শনিবার রবিবার ছুটি থাকে, একটু শুয়েছে, উঠে বলছে কিন্তু চলো মেলায় যাই। একটা গাড়ি ডাকছি, মানে গাড়ি বলছি চলো মেলায় যাই। বলো তো 6টার সময় এখন মেলায় যাওয়া যায়? একটু গেলে 4:30 নাগাদ চলে গেলাম, আবার 8টার মধ্যে চলে আসলাম, হয়ে যায়। কিন্তু হঠাৎ করে প্ল্যানিং বলছে যে কালকে মেলায় যাবে, তো কালকে তো যাইনি আমরা, তো আজকে বলছে কিনা যে যাবে। তো ওই বাড়ি থেকে মাকে ফোন করেছিলাম, মা বলছে যে প্রথমে তো বলছে না যাবো না, তারপর বলছে যাবো। ওই দেখো হামা দিয়ে কোথায় চলে যাচ্ছে, ওখানে গিয়ে এই উৎপাতগুলো করবে। দেখো সব ঠাকুরের বাসন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। ওই কি করছিস বাবু? দেখো কি দুষ্টু, দেখো কি দুষ্টু ছেলে, দেখো একটু হেঁটে দেখা সবাইকে।
ওগুলো করতে কেউ বলেনি তোকে। আগের দিন না এখান থেকে দেখো ঘাস মাটি ফাটি হয়েছে, তো সেগুলো খুঁটে খুঁটে সব গালে দিয়েছে, সব হচ্ছে গালে দিচ্ছে। সব তুলে রাখো, তুলে রাখো, যেমন ফেলেছো। হ্যাঁ, মাথায় যেন না লাগে, আবার তুলে রাখো। হ্যাঁ, বলে আবার শোনে কথা। লাগবে শোনা, মুখে লাগবে। উঠায় খাবি? দেখো একজন লেবু রস দেখে না কি কান্নাকাটি করছে, খাবে তাই, আর হাঁটতে পারছে না। অন্যদিন কি সুন্দর হাঁটে একা একা। এনে একা তো খেতে পারে না, ওই জন্য নিচ্ছে না। একা একা ধরে ধরে খাও। দাঁড়াও দাঁড়াও, ওরে ভগবান। এ না, ধরো, এক হাত দিয়ে ধরো, ধরো। ধরবেই না, ছেড়ে দেখে দেখে দেখে। ওই তো যাও যাও যাও, শিগগির যাও, হেঁটে হেঁটে যাও। ওখানে ওই রেলিং ধরো, রেলিং ধরো, রেলিং ধরো। এদিকে সামনে দিয়ে যাও। না না, এখন লেবু রস দেখিয়ে তাই ডাকা হচ্ছে। দেখো তাই হাঁটবে, বদমাইশ। আসো, দুষ্টু করছে। আসো আসো আসো। ওরে রে, কাঁদছে রে। সব বাড়ির বাচ্চা কাচ্চা সব কেঁদে নেদে একাকার কাণ্ড করছে। ওই দেখো, ওইটা এখন পারার চেষ্টা করবে। কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর কিন্তু হাঁটতে পারে। আচ্ছা আচ্ছা, রাগ হয়ে যাচ্ছে, আর হবে না। ঠিক আছে, দুষ্টু করছি আমরা, ঠিক আছে। এ নাও, ভাল লাগে লেবু রসটা। লেবু রস খাবে। তেল মেখে হাঁটছিল, এবার লেবু রস খেয়ে স্নান হবে নাকি? 12টা বেজে গেছে। দেখো পাক্কু এখন খাওয়ার জন্য রেডি হচ্ছে। একটু আগে প্রায় ঘুমিয়ে পড়ছিল, তাই না পাক্কু? আরে শোনো, আমি স্নান করতে যাবো, ছাদে গেছে একটু কাচাকুচি করে স্নান করবো। মা, ওর পাপা বলছে কি না, এ ঘুমিয়ে পড়ছে, কাঁধে মাথাটাকে ঘুমিয়ে পড়েছে, মানে চোখ বন্ধ করেছে আর কি। সেই আমি স্নান টান না করে সে আগে ওকে খাইয়ে দিচ্ছি, তাই 1টা বেজে গেছে। ও কিন্তু খায় 1:30টার সময়, কিন্তু আজকে একটু সকাল সকাল উঠেছে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। মেলায় যাবে তো আজকে আবার। হ্যাঁ, আজকে আবার মেলায় যেতে হবে 4টার সময়, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুক, অসুবিধা নেই। আর পাক্কু কিন্তু আজকে খাচ্ছে মাংস ভাত, সবজি দিয়ে, পালং শাক দিয়ে, মাংস দিয়ে ভাত, তাই না? ভালো ভালো তো। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। বাবুকে যে খাওয়াচ্ছিলাম দেখলে, তারপরে আমি স্নান করেছি, খেয়েছি। আমার খেয়ে উঠতে উঠতে আজকে 3টে বেজে গেছে, আর এখন বাজে 3:45। আমি রেডি হয়ে নিয়েছি, জাস্ট একটু চুলটা বাঁধবো আর মুখে ক্রিম ট্রিমগুলো লাগাবো। আর বাবুকে কিছুতেই ডেকে তোলা যাচ্ছে না, ও ওখানে, ও এখনও ঘুমিয়ে যাচ্ছে। তো ওকে তুলে রেডি হয়ে বেরোবো। দেখি যদি কিছু টাইম পাই তাহলে কিছু একটু খাইয়ে নেবো, নয়তো ফিডার আর দুধ নিয়ে যাবো, ওখানে গিয়ে একেবারে খাইয়ে দেবো। তো পাক্কু কিছুতেই ঘুম থেকে উঠছিল না। এবার ঘুম থেকে উঠে থাকে যে আমাদের সবাই জামা করার পর ওর খুব মজা হচ্ছে, ভাবছে যে বুঝেছে যে কোথাও একটা যাবে। তো এবার দিচ্ছি, তাড়াতাড়ি করে খেয়েও নিচ্ছে। বেরোবো, গাড়ি চলে এসছে। এই যে এমন্ডো, তুই দুবেলা ঘুমাসনি? হ্যাঁ ঘুমিয়েছে অল্প একটুখানি, উপরে স্থির হচ্ছে না, আমরা যদি চলে যাই যদি। একটু কাই করছে আবার একজন। যাবো কি যাবো না এই করতে করতে কিন্তু ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি। কোনো গাড়ি আজকে তেমন পাচ্ছিলাম না, সবাই আজকে বিয়ের ডেট, সব গাড়ি ফুল। তো হচ্ছে ফাইনালি গাড়ি পেয়েছি, আমরা এখন যাচ্ছি মিলন মেলা। এই যে আমার সাথে মিঠি যাচ্ছে, আজকে সকালে ওকে বললাম যে মিঠি যাবি, তো ও খুব মজা করছে, যাবে ও। আর একজন সামনে বসে আছে। চলে যাবো বলো আমরা। চলে এসছি, টিকিট 25 টাকা করে টিকিট। 1921 সালে চলে এসছি। কোন এক নোবেল লরিয়েট তিনি এসএস নারকোন্ডা এই জাহাজে করে ভ্রমণ করছে। তো ভূমধ্যসাগরের যে গভীর নীল জল, এই জলটা দেখে
পর্যন্ত মনে হয় মেলায় তেমন কেউ আসেনি, এখন বিকেল বিকেল আছে তো। তো আর এই মেয়েটা দুষ্টুমি করছে, নোবেল পুরস্কার লাভ করলেন। এই দুষ্টুমি করলে আগে রেখে চলে যাবো কোন নোবেল লরিয়েট মেলাতে, কিন্তু এখন শুনতে হয়নি বলে মেলা তেমন ভাবে জমজমাট কিছু হয়নি। তো বাবু এখন ঘুরে ঘুরে দেখছে যে কি সব কেনা টেনা যায় নাকি। ভালো ফুলুক করে বেড়াচ্ছে। কই দেখি দেখি বাবু কোনটা নেবে? তুই টাকা এনেছিস? ভাইকে কিনে দিবি যে? এনেছিস? আনিসনি? তাহলে বলছিস যে? তো দেখি এখন কি কি দোকান বসছে, দেখো কি কিনবা। এত কাপ, সব ট্রে, বাটি, সব ট্রে ট্রে দেখা হচ্ছে। মা জেম্মা সব দেখছে। বাবু এগুলোতে কি খাওয়ায় বলো তো? কি খাওয়ায়? এই তা বলো একটু। চোখে জল আসছে কেন? মিঠি দিদি গুঁতো দিয়েছে চোখে? বলো তো তুমি। দাওনি? ঠিক আছে। দেখতে দেখতে এরকম একটা জুস খাওয়ার জন্য মানে কাঁচের কাপ দেখলাম, কি সুন্দর দেখো, বিভিন্ন কালারের আছে আর কি। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এগুলো, বলো। কিন্তু আমাদের তেমন কিছু আর কি জুস দেই না, মানে বাবুর জন্য এখন নিয়ে যাবে। বাবু বড় বলে বাবুর জন্য না, আমাদের জন্য নিতাম আর কি। কিন্তু এক দুদিন খাওয়াই তো পড়ে থাকবো, বলো। গোপালের সামনে রাখার জন্য একটু পদ্ম ভাসালাম জলে, একটু ফুল টুল রাখলাম, তার জন্য নেওয়া ভাবছিলাম। কিন্তু এগুলো সেই আইসক্রিমের গোল হয়ে যাচ্ছে। আমি চাইছিলাম এরকম টাইপের ছোট, কিন্তু সেটা হচ্ছে না। আমরা এই যে বাবু খেলে যে কর্কট গুলো আছে না, এই কর্কট একটা মিঠির জন্য, একটা চিংড়ির জন্য নিলাম। আর এই হেয়ার ব্যান্ড গুলো নিলাম একটা আমার জন্য। ভাবছিলাম পরির জন্য নেবো, তা পরি পড়বে না কি পড়বে না, ওই জন্য আমার জন্য একটা নিলাম। আর মা কিছু কাটার ফাটার নিয়েছে এরকম টাইপের না কিছু, এরকম বাটি টাইপের জেম্মা নিল দুটো তিনটে। আমার ছেকনি নাও। হ্যাঁ কি বলছো, নেবে না? নেবে না, এটা এক কোটিং, 2 কোটিং না, এই সাইজেরই 2 কোটিং পাওয়া যায়। স্টিলের নাও, ছোট থেকে নাও, স্টিলের আছে দুটো। মার এই প্লাস, এখানে আমি এই দুটো কালার নিলাম, মা নিল, জেম্মা নিল। আমাদের পরির জন্য এরকম টাইপের কিছু নিলাম। নেবে তাই? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দাঁড়া। আরে মাসির জন্য, মাসি বড় ক্লিপ দেখতে বলেছিল, তাই দেখছি কি আছে। আচ্ছা এই কলগুলো লাইট জ্বলার বাজে, এরকম টাইপের 3টে নিলাম। মিঠির জন্য একটা, আর আমাদের পরির জন্য একটা, আর বাবুর জন্য একটা। আর দেখি কি এগুলো কি কাকু? ও এই জিনিসটা আমার শোনার জন্য, এই দেখো শোনার জন্য। তো অন্য দেখছি দেখি শোনার জন্য কি নিয়ে আছে। সব কেনাকাটার দোকানে ছিলাম, তো এরপরে আস্তে আস্তে শুরু হচ্ছে। হ্যাঁ গজা নেবে? এর জন্য এবার শুরু হচ্ছে খাওয়ার দাওয়ারের দোকান। তো আমরা এসেছিলাম বেশ, কিন্তু এখন বিকাল বিকাল ছিল, আর এখন বেশ কিনতে পারতে যাই। তোমার কিন্তু পিঠের দোকান আছে এখানটায় বসেছে আমাদের সব পিঠের দোকান। কালো পিঠে, এটা কি পিঠে? এটা 25 টাকা। এটা কি পিঠে? এটা খেয়ে মালাই বড়া। একটা দাও দেখি। দেখো এটা হচ্ছে ইয়ে পিঠে না, ওই যে ভাপা পিঠে। এখানটায় বানানো হচ্ছে গরম গরম। বাবু এইটাই তো কোন দিকে বুঝে আছে? খাও খাও, কাম্মা দাও।
ফ্রাই করছি। এটার নাম কি? পাটিসাপটা। পাটিসাপটা কিন্তু একটু মিষ্টিতে আর দাঁড়া দিচ্ছি। মালাই পাটিসাপটা। মালাই পাটিসাপটা ওর কালে দে। কি খাচ্ছে? এই ছেলে দিছি ওইটা দিয়েছি। এটা না করলে না মারে আমার সুন্দর দেই। একটু আর গালে ঠেকিয়ে দে না। আর বলতিস না। হ্যাঁ একটু বাবু পাম পাম করছে। দেখো দেখো দেখাও ওদিকে। আম পাম করছে। ভালো। এতক্ষণে এদিকে সব দোকান খুলে গেছে। আর ওইদিকে একটু ভালো। কি হাত ছাড়বে নাকি? হ্যাঁ বলছে আমার হাত ছাড়ো। পুলিশ আছে বলো। হ্যাঁ হ্যাঁ ক্লিপ আর ক্লিপ। ঠামে চলে গেছে আচারের দোকানে। আচার খাবি নাকি? একটা লঙ্কা। এই লঙ্কাটা কত করে সব? 40 টাকা। এটাও তাই? এখান থেকে দেখো মার ফোনের কভার ভেঙে গেছিল। এবার এই পুরানো মডেল তো স্যামসাং এর কভার একটাই মডেল আছে তো এটাই নিয়ে। ওই তো হেভি মডেল। তাই এগুলো চাপ হয়ে গেছে তো কেমন লাগছে। আচার নিয়েছি। এই হজমিগুলি নেবে? এই যে এইটা নেবে না? আরো আছে দেখো ওখানে হজমিগুলি অনেক রকম আছে। দেখো কত লজেন্স। এই গোপালের 2000। হ্যাঁ বলছি জানো রাখো দেখে নিয়ে একটু। আমরা এই যে সাবু পাপা নিচ্ছি একটা কি খেয়ে দেখা যাবে না? এই তো দেখা যাবে। তোর ললিপপ এখন ওইগুলো ভালো। হ্যাঁ সাবুর বাবা দেখো তাহলে কোনটা নাও। তুই মাথা সরা এখান থেকে, ওখানে কাঁচের জার রয়েছে। একটা খেয়ে টেস্ট করার জন্য দিয়েছে। ভালো আছে। হ্যাঁ একটা ভালো দোকানের সন্ধান পেয়েছি। এই দাদার দোকানটা কিন্তু প্রচুর কিছু আছে, প্রচুর কিছু আচারও আছে। মানে খাওয়ার সাথে, হ্যাঁ খাওয়ার সাথে যে আচারগুলো খেতে হয় সেগুলো আছে। কটন ক্যান্ডি, পাপড়, মানে তারপরে বড়ি। এখানে দেখো কত রকমের বড়ি আছে, কত রকমের পাপড় আছে। এখানে দেখো সব কটন ক্যান্ডি গুলো। এইগুলো কি মানে তোমার চুইংগাম হবে? সানগ্লাস দেখছিলাম না, ওটা নেই, ওটা বড়দের মতো। এটা দেখো, এটা এগুলো মেয়েদের না? না ওটা না, এইটা ঠিক আছে। আর ওই লালটাতে কি? লালটা এইটা ভালো। হ্যাঁ এটা ভালো লাগছে। যেহেতু আমরা সামনে বেড়াতে যাবো সেই জন্য পাকুর জন্য একটা সানগ্লাস দেখছি। এই কালারটা ভালো লাগছে নাকি? লালটা মুখে ফুটবে, বাবুকে আনতে হবে। দেখি এই তো বাবু এদিকে তাকা, বাবু এদিকে তাকা। এটা ভালো লাগছে। পাকু টেনে ফেলে দেবে, ধরো। এটা দেখো, এটা কিন্তু ভালো লাগছে। এটা বড় বড় মুখে, ছোটটা ভালো লাগছে। দেখি ছোটটা ভালো লাগছে। যেহেতু বেড়াতে যাবো তো একটা হোয়াইট ফ্রেমের অনেকদিন ধরে আমি মানে নেবো ভাবছিলাম। তো এখানে যখন বাবুটা নিলাম, বাবুর জন্য এটা নিচ্ছি। তো এটা পছন্দ হলো, তো এটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। ও দাদা, ও দিদি, তুমি দাঁড়িয়ে কি ভাবছো? পাঁশকুড়ার চপ
আচ্ছা, অনেক আমাদের কেনাকাটা হয়েছে, এবার বাবুকে খাওয়ালাম, এরপরে আমরা যাচ্ছি কিছু খাওয়ার জন্য। দেখে কি খাওয়ার স্টল টল বসেছে, এখানে তো দেখছি অনেক রকম স্টল টল আছে। ভুট্টা স্টল বসেছে, এখানে ফুচকা বসেছে, প্লেন পাও ভাজি নিয়েছি, খেয়ে টেস্ট করে দেখছি যে কেমন হয়। কাকু তুমি খেও না, ঝাল বলো। হ্যাঁ, মিঠি মিঠি খিদে পেয়েছে, মিঠি আর আমি খাচ্ছি এটা। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে 22 রকম মশলা দিয়ে তৈরি করা হচ্ছে, নিজের চোখে দেখুন। জেম্মা খেয়েছে হচ্ছে ঘুগনি, ভালো ঘুগনি, ঘুগনি ভালো। আমরা পাও ভাজি খেয়েছি, একটু ভালো না। আর এদিকে আবার কি একটা কিনছে সুমন, সেটা আমাদের খাওয়া হবে। এই পানের গন্ধ পাচ্ছি, পান খাওয়া আছে। এই যে কি একটা ফ্রাই করছে, আলু ফ্রাই। বাবু এই যে তোমাকে একটু দিয়ে দেবো। হ্যাঁ, বাবুকে কিচ্ছু দিচ্ছে না বাবুকে। দেখ তুই বড্ড ঝামেলা মারো কিন্তু এবার। চুপ করে বস মিঠি, বড্ড ঝামেলা করছিস। কি খাবি? ও ওটা চড়বি? দাঁড়া দাঁড়া, তোকে চড়াবো, লাস্টে চড়বো, দাঁড়া। আগে এখানে খেয়ে যে নি। আর কিছু খাবি না? কি খাবি আর? কি খাবি? মিঠি মোমো খেয়েছে, দাঁড়া একটা অন্য জিনিস খাই তারপরে। হচ্ছে ঘুগনি, গরম গরম ধোঁয়া উঠছে, খাও আগে আমায় দাও। তাই তো বলছি, ও দাদা, ও দিদি, আমাদেরটা হলে বলো, আমাদেরটা হলে বলবে। খোঁজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আসুন চিনুন, ভালো খান। আদি ও আসল পাঁশকুড়া চপের স্টল এটাই। আর এখানে তাই অনুরোধ করছি, আসুন আমাদের স্টলের দিকে। আর অরিজিনাল ব্যাপারটা তাহলে খাবো আমরা, যদি ভালো লাগে তাহলে খাবো। খেতে ভালো, খাওয়াতে ভালো, মনের মতো একবার খেয়ে দেখুন, আর এখানে খেলাধুলার অনেক রকমই আছে। ভালো লাগলে বেশি করে আর এই মেয়েটা যা দুষ্টুমি করছে, শুধু ওইদিকে চলে যাচ্ছে। কি চাইছে তোর? কি চাই? কি নিবি বল? অনেক 4-5টা খেলনা কিনে নিয়েছে, অনেক কিছু খেয়েছে, তা ওর হচ্ছে না। ওইদিকে যাবে, ও কি চড়বে? দাঁড়াও, চড়বো, পরে চড়ছি, দাঁড়াও। আমার ছেলেটা ওই যে দাদুর কোলে ঘুরছে। খা, খেতে লাগো। এই যে পাঁশকুড়া চপ, পাঁশকুড়া চপ, গরম গরম খাস্তা ভাজা, খেতে লাগে ভারী মজা। সবার প্রিয় পাঁশকুড়ার এটা বলো। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আলু ফ্রাই, আলু ফ্রাই, ডিপ ফ্রাই আবার। করা হচ্ছে, নিজের চোখে দেখুন। তাই তো বলছি, ভালো। দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? এখানে দাঁড়া। আসুন আমাদের মেদিনীপুরের এদিকে আরো কত রকম নাগরদোলা উঠেছে, কিন্তু এটা বাবু চড়তে পারবে না, ভয় পাবে। মেদিনীপুরে বিখ্যাত পাঁশকুড়া চপের স্টলের দিকে এগুলো বাচ্চাদের। ভালো লাগলে তাই ঘুরিয়ে যায়। এই যে এখানে এটা হচ্ছে, এটা বাচ্চাদের। সব মোটামুটি মেলা ঘোরা, কেনাকাটা, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা বাড়ি যাচ্ছি, তাই না? কাকু তোমার কমপ্লিট? তোমার কমপ্লিট বলে দাও তো। চলো হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি। সরে যাও, চলো। একটা ফটো তুলবো। আমাদের সব কমপ্লিট, প্যান্ডেলটা দেখিয়ে দাও, আমরা আবার বেরিয়ে যাচ্ছি। এখানে খুব ভালো চা করে। আমরা যখন এই রাস্তা দিয়ে আসি, এখান থেকে চা খাই। চা খাই। এটা হচ্ছে কি কলেজের রাস্তা দিয়ে পুরো। হ্যাঁ, চা খাবে নাকি? বিস্কুট খাচ্ছে বসে বসে।
গাড়িতে আছে, ছেলে পিলেদের নিয়ে গাড়িতে আছে। আমরা চা দিয়ে আসবো, চাটা দিয়ে আসা হবে। কে বলো কেমন? এই চায়ের কখনো রিভিউ হয় না, দারুণ চা ওয়ান অ্যান্ড অনলি এখানেই পাওয়া যায়। ঠিক একদম তাই, এটা কেউ বানাতে পারবে না এরকম সম্ভব। আর আমার অলরেডি খাওয়া কমপ্লিট, ওরা দুজন খাচ্ছে আর এক কাপ করে। তো আমি এখন একটুখানি হেবি সুন্দর চা, এইরকম চা এই প্রথম খেলাম, এত সুন্দর। আগে এসে খেয়েছিল বলে এখান থেকে পুজোর সময় খেয়েছিলে, আর এই পুজোর সময় খেয়েছিলাম, সরি পুজোর সময় খেয়েছিলাম, আর একবার খাওয়া হলো। আর এবারে কিন্তু দুটো খাচ্ছি, কিন্তু হ্যাঁ 2 কাপ খাচ্ছি। তো তোমরা খাও, আমি দুটো চলে বিস্কুট খেলাম। হ্যাঁ 2টো আর বিস্কুট খেয়েছি। তুমি ওই প্লেটটা নিয়ে যাচ্ছ। হ্যাঁ প্লেট। আমরা তো বাড়ি এসেছিলাম মোটামুটি 8:30 নাগাদ। এসে সমস্ত কাজকর্ম সারলাম, তারপর তার আগে বাবুকে খাইয়েছি ফার্স্ট। সমস্ত কাজকর্ম সেরে টেরে এখন আবার বাবু আর কি ডিনার করলো, তার আগে আমরা খেয়ে এসেছিলাম। এসে বাবুকে ফ্রেশ করে দিলাম। আর মেলা কিন্তু বেশ ভালোই আমরা ঘুরলাম, অনেকদিন পর মনে মেলায় গেলাম বলো আমরা। হাজারতলার মেলা একঘেয়ে হয়ে গেছে, একই দোকান শুধু পরপর থাকে। হ্যাঁ হাজারতলার মেলায় যা হয় চৈত্র মাসে, সেটা ওই প্রতি বছর যাই তেমন একটা মেলা বলে সে আর মনে হয় না, এমন হয়ে গেছে। তো এখানটায় গেলাম, মিলন মেলাটা বেশ ভালো হলো, বসেটার মধ্যে বেশ বড় মেলা বলো এটা। আর হচ্ছে মানে প্রতিদিন কিছু না কিছু সিনেমা আর্টিস্ট আসছে আর কি। আমরা তো সন্ধ্যে গেছিলাম, মানে বিকেল বেলা আর কি, হয়তো রাত্রির দিকে আসতে পারে, জানি ঠিক না। তো বেশ ভালোই কাটলাম আজকের দিনটা। অনেকদিন ধরে সুমনকে বলছিলাম যে কোথাও নিয়ে যাচ্ছে না, একটা কি ট্রিপ প্ল্যান করে রেখেছে, তার জন্য কোথাও আর আমাদের যাওয়া হচ্ছে না। তো কোথাও একটা নিয়ে চলো। তো আজকে বেশ সবাই মিলে গেলাম, মিলে ভালোই লাগলো। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দ্য স্টোরি অ্যান্ড। বাই। পাক্কু তুমি কিছু বলবে? পাক্কু বাই করে দাও, টাটা করে দাও। টাটা করো পাক্কু। রিমোট নিয়ে টিভি চালাবে। টাটা।